ঐশ্বরিয়াকে নিয়ে সালমান বিবেকের দ্বন্দ্বের ব্যাপারে মুখ খুলেছেন সেলিম খান। হাম দিল দে চুকে হে সনম এই ছবিটির মাধ্যমে প্রথম জুটি বেঁধেছিলেন সালমান খান ও ঐশ্বরিয়া, আর যেখান থেকে প্রেম হয়েছিল এই জুটির, আর সেই প্রেমের পরিণতি প্রায় সবারই জানা। তবে 2002 সালে সালমান ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে গিয়েছিল। শোনা গিয়েছিল সালমানকে ছেড়ে অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়। এবার সেই ঘটনা নিয়েই মুখ খুলেছেন সালমানের বাবা সেলিম খান। ঐশ্বরিয়াকে নিয়ে বিবেকের সঙ্গে সম্মেলনে কথা কাটাকাটিও হয় সালমানের। যে সময় বিবেক জানিয়েছিলেন সালমান নাকি তাকে হুমকিও দিয়েছিলেন, যদিও বিবেকের সঙ্গেও ঐশ্বরিয়ার সম্পর্ক স্থায়ী হয়নি। 2007 সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে 4 হাত 1 হয় এই নায়িকার। সালমান ও বিবেকের কলহ নিয়ে এক সাক্ষাৎকারে সেলিম খান বলেন, আবেগ যেখানে আছে সেখানে যুক্তি দিয়ে সমস্যার সমাধান হয় না। অনেক বছর পর ওরা বুঝতে পারবে যে বোকার মতো একটা বিষয় নিয়ে ওরা ঝগড়া করেছে, যাকে নিয়ে সমস্যা তাকে অন্য কেউ নিয়ে চলে গেল, আর এরা যেখানে ছিল সেখানেই থেকে গেল। জানা গেছে সালমানের সঙ্গে কলহে জড়ানোর পর অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলেন বিবেক ওবেরয়। এমনকি সে ঘটনার পর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে পারছিলেন না, এমনকি কোনো ছবির অফারও পাচ্ছিলেন না। সালমানের দিকে তাকিয়েই অনেক ডিরেক্টর এবং প্রযোজকরা তাকে মুভিতে নিতেন না, এমনই গুঞ্জন ছড়িয়েছিল পুরো বলিপাড়ায়। যদিও বিবেক বলেছিলেন অনেক অবাঞ্ছনীয় পরিস্থিতির মধ্য দিয়েই তাকে যেতে হয়েছিল। তবে এই ঘটনার পর সালমান ও ঐশ্বরিয়া আর একসঙ্গে কোনো ছবিতে কাজ করেননি, এমনকি মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গেছিল এই দুজনের। এরপর শেষ 2023 সালে নীতা আম্বানি ও মুকেশ আম্বানির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনেই। সেই অনুষ্ঠানের পাশাপাশি দুজন থাকলেও তাদের কোনো কথাবার্তাই হয়নি।